আমাদের লেকচার 5, আজকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 5। তো ইন্টিগ্রেশনের লেকচার 4-এ আমরা কি দেখতেছিলাম বলো তো? ওই যে লেকচার 3-তে কি দেখছিলাম, জেড ধরে নেওয়া না, তাই তো, তাই না? তারপর এই জেড ধরে নেওয়া, সেটাও কেমনে তুমি মনে মনে করবা, মাথায় মাথায় করবা, সেই টেকনিকটা আমি দেখাচ্ছিলাম। মনে আছে? আমরা যে এখানটায় ছিলাম, তাই না? সবাই একটু মনে করে দেখো, সবাই একটু মনে করে দেখো, আগের ক্লাসটা রিভিউ করছো? এই অঙ্কটা কিন্তু 3টা প্রসেসে করা যায়। প্রথমত জেড ধরে, যেটা তুমি বোর্ড পরীক্ষায় করবা। তারপর জেড না ধরে আরেকটা ওয়ে আছে, ওই যে ডি এফ অফ এক্স, ওভাবে ধরে। হ্যাঁ, এই যে ডি এফ অফ এক্স, তাই না? এটাও বোর্ড পরীক্ষায় করতে পারবা, কিংবা এটাও অ্যাডমিশন টেস্টে করতে পারবা, রিটেনে। আরেকটা হচ্ছে মনে 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 কেমনি করবা দেখো, মনোযোগ, পুরা মনোযোগের দিকে। হ্যাঁ, মনে মনে কেমনে করবা, পুরা মনোযোগ এদিকে। দেখো দেখো, মনে মনে কেমনে করবা, পুরা মনোযোগ এদিকে। আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান sin x। এখন আমি বলছিলাম আমাদের ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা আছে, প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে, x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে, কোনো অসুবিধা নাই যদি সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকে। সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকে। তাহলে খেয়াল করো তো, x এর জায়গায় কি আছে? ln x। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, তাই তো? তুমি দেখলা, তুমি যেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো দেখছো সেটার মতোই, জাস্ট x এর জায়গায় x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, তাই না? এই যে দেখো, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। তুমি কি করবা? মনে মনে ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, মনে মনে। যে ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটাকে মনে মনে x ধরবা। তো ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x। ইন্টিগ্রেশন অফ cos x কি? sin x। কিন্তু x কাকে ধরছিলা? মনে মনে ln x কে ধরছিলা। ln x প্লাস c। বুঝতে পারলাম? সো এখানে z ধরার কিছু নাই, কিংবা কিচ্ছু নাই। সবাই বলো, তোমরা কি বুঝছো? এগুলা কিন্তু গত ক্লাসেরই। হ্যাঁ, এগুলা কিন্তু গত ক্লাসেরই, আমাদের গত ক্লাসেই পড়ানোর কথা ছিল, কিন্তু ইন্টারনেটের কারণে ঠাস করে চলে গেছে ক্লাসটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আবারও আমি একটা ফর্মুলা লিখি, ইন্টিগ্রেশন অফ cos tan inverse x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তোমার মাথায় খেয়াল রাখতে হবে, তোমাকে যেই ইন্টিগ্রেশনই দেখ না কেন, সেটা দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। তোমাকে যেই ইন্টিগ্রেশনই দেখ না কেন, সেটা দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। শুধু পার্থক্য কি হইতে পারে? পার্থক্য হইতে পারে এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারে, এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারে, তবে তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ আকারে থাকা লাগবে। যদি এমন হয়, দেখো এটা ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে না, তুমি মনে মনে এটা ভ্যানিশ, এইটাকে এক্স ধরবা। ইন্টিগ্রেশন অফ cos x কি? আমাকে বলো, sin x। sin tan ইনভার্স x, বুঝছো? প্লাস সি। এটাই উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখন অঙ্কগুলা দেখবা আর মনে মনে অ্যান্সার বলবা। এটা তো করাইছিলাম। বলো। আমি কোশ্চেনটা আবার লিখবো এখানে এই কালার দিয়ে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার x প্লাস 1/x। তোমার টার্গেট থাকবে ইন্টিগ্রেশনটাকে কোনো একটা ফর্মুলার সাথে মিলানো। তোমার জানা ফর্মুলার সাথে মিলানো।
শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা কি থাকতে পারবে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারবে, তবে তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে থাকা লাগবে। দেখো এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন না, আমাকে বলো এক্স এর জায়গায় এইটা আছে, এইটার ডিফারেন্সিয়েশন কি গুণ আকারে আছে? আছে, এই যে আছে না? তাই তো, তাহলে কি করবা, মনে মনে ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, এটাকে এক্স ধরে নিবা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি হয়, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স তো না, এক্স এর জায়গায় কে আছে, এক্স তো তোমার মনে মনে আছে, অ্যাকচুয়ালি এটা শেষ। সবাই ক্লিয়ার? আমাকে বলো, আমরা কিন্তু গত ক্লাসের টপিক দেখতেছি। আবারও বলি, তুমি যখন এই টাইপের অঙ্ক দেখবা, তুমি অঙ্কটা দেখেই ফার্স্টে চিন্তা করার চেষ্টা করবা যে এইটা দেখতে কোন ফর্মুলার মতো, কোন ফর্মুলার মতো। চেইন রুলের ক্ষেত্রেও কিন্তু তুমি চিন্তা করতা, এটা দেখতে কোন ফর্মুলার মতো, ফর্মুলার সাথে কি ব্যতিক্রম হইতে পারে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারে, তবে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে থাকা লাগবে। ওকে, বলো বলো বলো, এটা কি হবে? এভাবে প্রত্যেকটা কিন্তু তুমি মুখে মুখেই করতে পারবা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু 1/1 প্লাস x স্কয়ার dx। তুমি বলো তো x এর জায়গায় কে আছে, তুমি বলো তো x এর জায়গায় কে আছে, তা তুমি বলো দেখতে কোন ফর্মুলার মতো লাগতেছে, দেখতে কোন ফর্মুলার মতো লাগতেছে, ই টু দি পাওয়ার x এর মতো না, যেখানে x এর জায়গায় আছে এইটা, এবং তার ডিফারেন্সিয়েশনটাও কিন্তু সাথে গুণ আকারে আছে, আছে না? তার ডিফারেন্সিয়েশনটাও সাথে গুণ আকারে আছে। তো এই ডিফারেন্সিয়েশনটাকে তুমি মনে মনে কেটে দিলা, মনে মনে, মনে মনে কেটে দিলা। আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু তুমি কিন্তু পরীক্ষার খাতায় এগুলোও লিখবা না, মনে মনে। আমার মনের জিনিসটা তুমি দেখতে পারবে না, এই জন্য কি এখানে লিখে দেখাচ্ছে। ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি, ই টু দি পাওয়ার এক্স কি, প্লাস সি, প্লাস সি। সবাই, ভাইয়া কিছু বোঝা যাচ্ছে না কেন? আগের ক্লাস করছো, রিভিউ করে আসছো? হ্যাঁ ভাই, এগুলো খাতায় তুলবো, তোমার ইচ্ছা। বলো এটার অ্যান্সার কি, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাই না? তার বলো এটার অ্যান্সার কি, আমাকে বলো, আমাকে বলো। যদিও পাশে করা আছে, তোমরা পাশেরটা দেখো না, এটার দিকে তাকায়ও না। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ইন্টু কজ এক্স, তাহলে বলো তো এটা দেখতে কার মতো, এক্স কিউবের মতো, তাই না? তাই তো, এটা দেখতে কি, আমি তোমাদের বোঝানোর জন্য, এক্স কিউবের মতো, যেখানে এক্স এর জায়গায় কে আছে, যেখানে এক্স এর জায়গায় কে আছে, আমাকে বলো, যেখানে এক্স এর জায়গায় আছে সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ আকারে আছে না, আমাকে বলো, যেখানে এক্স এর জায়গায় কে আছে সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটার সাথে গুণ আকারে আছে, এটাকে কেটে দাও ঠাস। তাহলে বলো তো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন কি হবে, সাইন এক্স তার মাথায় 4/4 প্লাস সি। ঠিক আছে সবাই? তারপর বলো বলো এটা কি হবে, সবাই বলো। তুমি কিন্তু দেখেই বুঝছো এটা দেখতে কার মতো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এর মতো। এক্স এর জায়গায় কি আছে 1/x, 1/x এর ডিফারেন্সিয়েশন কত, -1/x স্কয়ার, -1/x স্কয়ার গুণাকারে আছে না, আছে তো, 1/x স্কয়ার আছে, তুমি একটা মাইনাস তো আনতেই পারো। তাহলে বলো কি করবা, কি করবা, এক্স এর জায়গায় কি আছে এইটা, এটার ডিফারেন্সিয়েশন কি সাথে গুণাকারে আছে, এটার ডিফারেন্সিয়েশন কি সাথে গুণাকারে আছে, হ্যাঁ। তো তুমি কি করবা, মনে মনে এই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি হবে, মাইনাস কজ এক্স না, আমাকে বলো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস। সবাই কি বুঝলাম?
বলো বলো, সবাই কি বুঝলাম? যারা বুঝছো না আগের ক্লাস করে আসতে হবে, বুঝছো? আগের ক্লাস না করলে কেমনে? হ্যাঁ, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হবে। পরেরটা দেখো, পারবা এটা, এগুলা পারবা, এগুলা পারবা, এগুলা সব পারবা, তাই না? তারপর বলো এটা কি হবে? পারবা? এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে এইটা কি দেখতে? ইন্টিগ্রেশন অফ এক্স উপরে কি ডিএক্স, এটার মতো না? আমাকে বলো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যে এক্স প্লাস সাইন এক্স, তোমার কিন্তু দেখেই বোঝা উচিত এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 1 প্লাস কজ এক্স, তাই না? বুঝছো বুঝছো? তাহলে এই ডিফারেন্সিয়েশনটাকে মনে মনে কেটে দিব, এইটাই তো সেই মনে মনে এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কি হবে? লন অফ মডুলাস অফ এক্স প্লাস সাইন এক্স। পারবো না? আমাকে বলো পারবো না? তোমরা এখন যেটা করবা, যে কোনো বইয়ের 10.3 এর প্রত্যেকটা অঙ্ক ধরবা, ধরে 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 প্রত্যেকটা অঙ্ক দেখবা, অ্যান্সার বলবা। হ্যাঁ, তুমি খাতায়ও কিছু লিখতে পারবা না, বইয়েও কোনো দাগ দিতে পারবা না, তোমাকে অঙ্কটা দেখে অ্যান্সার বলতে হবে। ঠিক আছে, শুরু থেকে স্টার্ট করবা। ধরো প্রথম 50-60টা অঙ্কের মধ্যে সবগুলাই পারা উচিত, সবগুলাই পারা উচিত। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। বুঝছো তোমাদের হোমওয়ার্ক কি? ঠিক আছে, মিল আসবে, কেতাবুদ্দিনের সাথেও মিল আসবে। তাহলে বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি? এইটা, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আছে না? বলো, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আছে না? এই যে এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আছে, তো ডিফারেন্সিয়েশনটা কেটে দাও। এটা দেখতে কার মতো? dx বাই x, dx বাই x, তাহলে অ্যান্সার কি? লন অফ মডুলাস অফ x, x এর জায়গায় কি ছিল? এইটা। বুঝছো? সবাই সবাই বুঝছো? আমাকে বলো। ঠিক আছে, তারপরেরটাই আমরা যাই, বলো কি হবে? এটা দেখতে কার মতো? কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? মনে রাখবা, দেখতে কোনো একটা ফর্মুলার মতোই হবে, দেখতে কোনো একটা ফর্মুলার মতোই হবে। শুধুমাত্র শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারে, তবে তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে থাকা লাগবে, তাহলেই কাজ শেষ। তুমি ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, এটাকে মনে মনে এক্স ধরে নিবা, ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, কাজ শেষ। দেখো তো, এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এটা না? তাহলে এটা কেটে দাও। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স, এটা কি এটার মতো না? বলো তো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা কিন্তু ফর্মুলা। আমি বলছিলাম দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, শুধুমাত্র এক্স এর জায়গায় কি হবে? দেখো এক্স এর জায়গায় কি আছে? 1 প্লাস tan x, তবে তার ডিফারেন্সিয়েশনটা উপরে গুণ আকারে আছে। তাহলে এটার অ্যান্সার কি? 2 ইনটু রুট ওভার অফ 1 প্লাস tan x প্লাস c। বুঝলাম? সবাই 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 এটাও পারবা? পারবা না? বলো, পারবা তো? ঠিক আছে না? আগে সবাই বলো। এইটা, এটাও কি সেম কাহিনা? রুট ওভার অফ সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স হয়?
তাহলে cos x কাটা, x এর জায়গায় কি আছে sin x, এটাও তো সেম কাহিনী, বুঝছো, dx বাই রুট x, এটার মতোই না, x এর জায়গায় ছিল sin x এবং sin x এর ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে, যেহেতু ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে কোনো প্যারা নাই, এটা কেটে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x কি হয় 2 রুট x, 2 রুট x, x তো না, x এর জায়গায় কে sin x প্লাস c। ক্লিয়ার সবাই? সবাই এগুলা কিন্তু আমরা অন্য প্রসেসেও করছিলাম। তারপর দেখো এটা কি হবে বলো তো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা নেগেটিভ পাওয়া যায়, আমরা দেখছিলাম। এটা যদিও মুখে মুখে করা অনেক কঠিন, হ্যাঁ আমরা কি দেখছি না বলো, এই যে লন অফ cos x, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা আমাকে বলো তো, 1 বাই cos x ইন্টু মাইনাস sin x, তাহলে মাইনাস tan x, তাই না? তাহলে এই নিচেরটা ডিফারেন্সিয়েশন কি হয়, এই নিচেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস tan x হয়, দিলাম মাইনাস tan x, আগে একটা মাইনাস বসায় দিলাম। এখন তাহলে বলো তো এই বেচারাটা দেখতে কার মতো, dx বাই x এর মতো না, dx বাই x এর মতো না, যেখানে যেখানে x এর জায়গায় আছে ln অফ cos x কিন্তু তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, এই যে তার ডিফারেন্সিয়েশনটা, এটাকে ঘ্যাচাং করে কেটে দাও, তাহলে কি থাকে মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই x, x এর জায়গায় এইটা, তাহলে মাইনাস ln অফ মডুলাস অফ x, x কোনটা ln অফ cos x প্লাস c। কি সুন্দর, ঠিক আছে ভাইয়া একটু হার্ড ম্যাথ করান, সব ইজি করাচ্ছেন, আচ্ছা করাবো করাবো, এই টাইপটা ইজি যদি পারো, যদি পারো। এগুলা সিকিউতে 2 নাম্বারের জন্য আসবে, এগুলা এমসিকিউতে আছে, সিকিউতে 2 এর জন্য আসে, 4 এর জন্য আসে, এই অঙ্কটা সিকিউতে 4 নাম্বারের জন্য আসে। বলো তো এটা কি হবে, দেখতে কার মতো, দেখতে কার মতো, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, আমরা ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো শিখছি না, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে। আমি কিন্তু বারে বারে এই কথাটা বলতেছি, তুমিও আমার সাথে সাথে বলবা, একটা অঙ্ক দেখার সাথে সাথে জিজ্ঞেস করবা এটা দেখতে কার মতো, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে। চেঞ্জ কি থাকতে পারবে, সরাসরি ফর্মুলা তো নাই, দেখতেই পারতেছো, চেঞ্জ থাকতে পারবে ফর্মুলার x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, কিন্তু ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন আবার গুণ আকারে থাকা লাগবে। দেখো sin ইনভার্স x আছে না x এর জায়গায়, তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাহলে এই যে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এইটা কেটে দাও, এটা কেটে দাও, এটা দেখতে কার মতো, ইন্টিগ্রেশন অফ tan x, সেটা কি ln অফ sec x প্লাস c, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি ln অফ sec x এর জায়গায় কে sin ইনভার্স x প্লাস c। ক্লিয়ার? সবাই সবাই তারপরেরটা দেখো তো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x প্লাস x e টু দি পাওয়ার x dx। বলো বলো বলো, x এর জায়গায় আছে এইটা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, x এর জায়গায় আছে এইটা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, তো তার ডিফারেন্সিয়েশনটা মনে মনে কেটে, মনে মনে কেটে এটাকে মনে মনে x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি tan x, tan x e টু দি পাওয়ার x প্লাস c। বুঝলাম সবাই? ভাই স্লাইড করলেই হবে? হ্যাঁ হবে হবে হবে। ভাই কলেজে নাম্বার দিবে, এটা তো মনে মনে করবা, তুমি যদি টিচারে বলো স্যার আমি মনে মনে অ্যান্সার বের করে ফেলছি আমাকে নাম্বার দেন, দিবে না, এটা এমসিকিউর জন্য বলেই তো নিছিলাম। আমরা 3টা প্রসেস দেখছিলাম, প্রথম 2টা প্রসেস তুমি রিটার্নে করতে পারবা, বাট সাজেস্টেড হচ্ছে জেড ধরে করা, ঠিক আছে? প্রথমটা ছিল জেড ধরে করা, কলেজের পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় জেড ধরে করবা, এরপরেরটা ছিল ডি এফ অফ এক্স এমনে করা, তাই না? এটাও করতে পারবা রিটেনে, বাট কইরো না, জেড ধরেই কইরো। পরেরটা হচ্ছে মনে মনে,
মনে মনে একটা এমসিকিউ, ক্লিয়ার? বুঝছো? এটা রিক্যাপ। দেখো cos স্কয়ার কে উপরে উঠালে কি sec স্কয়ার x টু দি পাওয়ার x হয় না? x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন এইটা। দেখো আমার কথা কি ছিল, দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে। বলো তো এটা দেখতে কার ফর্মুলা? এটা দেখতে কোন ফর্মুলার মতো হয়? sec স্কয়ার x না, যেখানে x এর জায়গায় আছে x টু দি পাওয়ার x, তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, সেটা কেটে দাও। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি tan x, x এর জায়গায় কি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। আমরা সবাই বুঝলাম? আমাকে বলো তো তারপরেরটা, এই যে এগুলো আমি পণ্ডিতি করে মুখে মুখে করছিলাম, বলো এটা দেখতে কার মতো? তোমরা জেড ধরে এগুলা পারো আমি জানি, তোমরা জেড ধরে এগুলা পারো আমি জানি। এটা দেখতে কার মতো? tan ইনভার্স x কিউব। x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার, কিন্তু নিচেরটা থাকে না। এটা দেখতে কার মতো জানো? এটা দেখতে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x কিউব। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? 1/1 প্লাস x টু দি পাওয়ার 6 ইন্টু 3x স্কয়ার, তাই না? এই 3টা ছিল না, 1/3টা নিয়ে আসছো। তাহলে এইটা দেখতে আসলে ইন্টিগ্রেশন অফ x dx এর মতো। ওকে দেখে বুঝতে হবে, যেখানে x এর জায়গায় আছে এই পুরা জিনিসটা, এইটা ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে, এইটা ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে। বুঝলাম? x এর জায়গায় আছে এই tan ইনভার্স x টা, এই পুরা জিনিসটা হচ্ছে এটার ডিফারেন্সিয়েশন। তো কি করবা? মনে মনে দাও কেটে। তাহলে ইন্টিগ্রেশন অফ x dx কি হবে? x স্কয়ার বাই 2, তাহলে 1/3 x স্কয়ার, x তো না, x এর জায়গায় কে আছে? tan ইনভার্স x কিউব, এটার স্কয়ার বাই 2 প্লাস c। আমরা কি ক্লিয়ার? বলো আমরা কি ক্লিয়ার? কেউ যদি ক্লিয়ার না হো, আগের ক্লাসটা ভালো করে রিক্যাপ, 40 মিনিটের ক্লাস, কত দিনেরটা সেটা করে নিবা। বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার বলতে হবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে পারছো? পারছো? এটা কার মতো দেখতে? কোন একটা ফর্মুলার মতো। x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে, তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে থাকবে। দেখো তো এটা কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 এর মতো না? যেখানে x এর জায়গায় আছে sec ইনভার্স x, sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনই তো এইটা, তাই না? আমাকে বলো তো sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/√ওভার অফ এটা আছে না গুণ আকারে? এইটা মনে মনে কেটে দিবা। দিলাম কেটে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5, এটা কি হবে? x টু দি পাওয়ার 6/6, x তো না, x এর জায়গায় আছে sec ইনভার্স x, তার মাথায় 6/6 প্লাস c। ইজি পিজি, তাই না? ইজি পিজি। আচ্ছা, আমরা এখন দুইটা স্পেশাল ফর্মুলা দেখব, বুঝছো? আমরা এখন দুইটা স্পেশাল ফর্মুলা দেখব। ওকে, মনোযোগ দিবা। এগুলা কাজে দেয়, এগুলো এমসিকিউতে অনেক কাজে দেয়। ইন্টিগ্রেশন অফ, ধরো নিচে একটা ফাংশন আছে, উপরে তার ডিফারেন্সিয়েশন। বলো তো এটার অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশন অফ নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন। এটা খুবই পপুলার আকৃতি, এই জন্য আমরা আলাদা ফর্মুলা হিসেবে মনে রাখতেছি। এটা কিন্তু আলাদা কোনো ফর্মুলা না, এটা জেড ধরে করা যেটা সেটাই, বুঝছো? এটা কিন্তু আলাদা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে জেড ধরে করা যেটা সেটাই, কিন্তু এই আকৃতিটা অনেক পপুলার, অনেক জায়গায় আসে, এই জন্য এটাকে আমরা আলাদা একটা ফর্মুলা বানায় নিচ্ছি। এটা দেখতে কার মতো আমাকে বলো তো? এটা দেখতে কার মতো? এটার মতো না, যেখানে x এর জায়গায় আছে f of x, x এর জায়গায় আছে f of x এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে। তাহলে আমাদের অ্যান্সার কি? ln of মডুলাস অফ f of x প্লাস c, তাই না? যদিও এটা আলাদা কোনো ফর্মুলা না, কিন্তু এই অঙ্কটা এত বেশি আসে, এই আকৃতিটা, আমরা এটাকে আলাদা করে মনে রাখবো।
ইন্টিগ্রেশন অফ একটা ভগ্নাংশ, নিচে এফ অফ এক্স, উপরে তার ডিফারেন্সিয়েশন, নিচে এফ অফ এক্স, উপরে তার ডিফারেন্সিয়েশন, এর অ্যান্সার কি হবে? লন অফ মডুলাস অফ এফ অফ এক্স। আচ্ছা, আরেকটা দেখি সিমিলার, নিচে রুট ওভার অফ এফ অফ এক্স, উপরে হচ্ছে এফ প্রাইম এক্স, উপরে হচ্ছে এফ প্রাইম এক্স। বলো তো এইটা দেখতে কোন আকৃতির মতো? এটার মতো না? বলো। দেখো এগুলা ফর্মুলা, এগুলা তুমি রিটেনে অ্যাপ্লাই করতে পারবা। এটা দেখতে এটার মতো না, যেখানে এক্স এর জায়গায়, যেখানে এক্স এর জায়গায় আছে এক্স এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে। তুমি চাইলে এখানেও জেড ধরে করতে পারো, বুঝছো? জেড ধরে করবে, এটা করো, এটাকে জেড ধরো, তাহলে রুট ওভার অফ জেড এফ প্রাইম এক্স ডিএক্স হবে ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট জেড, এটা কি হবে? টু রুট জেড, টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। বুঝলাম? সো এই দুইটা ফর্মুলা তুমি আলাদাভাবে মনে রাখবা, এই দুইটা ফর্মুলা তুমি আলাদাভাবে মনে রাখবা, অনেক কাজে দিবে। সবার কি মাথায় ঢুকছে? আমাকে বলো, এই দুইটা ফর্মুলা সবার কি মাথায় ঢুকছে? এখন অঙ্ক দিলে পারবা? এখন যদি অঙ্ক দেই পারবা? বলো। ওই যে এই টাইপের, দেখো তো, কজ স্কয়ারটারে উপরে পাঠাও। তোমার কিন্তু দেখেই বোঝা উচিত যে কজ স্কয়ারটাকে উপরে পাঠাবো, কারণ নিচে tan x আছে। বলো এটা কোন ফরম্যাট? 1 নাম্বার না 2 নাম্বার ফরম্যাট? বলো বলো, এটা কোন ফরম্যাট? 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার ফরম্যাট, তাই না? তাহলে অ্যান্সার কি? 2 রুট ওভার অফ 1 প্লাস tan x প্লাস c। তুমি এটা রিটেনে অ্যাপ্লাই করতে পারবা, জাস্ট পাশে একটা সাইড নোট দিয়ে দিবা, এভাবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এফ অফ এক্স উপরে এফ প্রাইম এক্স ডিএক্স সমান 2 রুট এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মুলাটা লিখে দিয়ে এই অঙ্কটা রিটেনেও অ্যাপ্লাই করতে পারবে এমনি। আর জেড ধরে তো সবাই করতেই পারবা, আমি তো শিখাইছি জেড ধরে কেমনে করতে হয়, বুঝছো? সো রিটেনে আসলে এত প্যারা নেওয়ার দরকার নেই, তুমি জেড ধরে করবা। রিটেনে আসলে এই টাইপের সব কেমনে করবা? জেড ধরে করবা। বোঝা গেছে? এগুলো তুমি এমসিকিউর জন্য মনে রাখো, এগুলা তুমি এমসিকিউর জন্য কি রাখো? মনে রাখো। তারপরটা বলো, বলো বলো, এটা কোন ফরম্যাটে? এইটা কোন ফরম্যাটে? আমরা বেশ মজার কয়েকটা টাইপে যাব। এটাও কিন্তু দ্বিতীয় ফরম্যাটে, তাই না? তাহলে অ্যান্সার কি? 2 রুট সাইন এক্স প্লাস সি, তাই তো? তাই না? বলো এটা কোন ফরম্যাটে? এই যে এই ফরম্যাটে, রুট ওভার অফ এফ অফ এক্স নিচে, তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে, কি হবে? 2 রুট এফ অফ এক্স প্লাস সি। এই তো সবাই বুঝতে পারছো, কি সুন্দর। পরেরটা বলো, এটা কোন ফরম্যাটে? বলো তো, নিচে একটা ফাংশন আছে, তার ডিফারেন্সিয়েশনটা উপরে গুণাকারে আছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি বলো তো? লন অফ মডুলাস অফ এফ অফ এক্স, লন অফ মডুলাস অফ এফ অফ এক্স, তাই তো? দেখো নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে না, তাহলে অ্যান্সার কি? লন অফ মডুলাস অফ এক্স প্লাস সাইন এক্স। হ্যাঁ, এই দুইটা ফরম্যাট খুবই পপুলার, এই জন্য আলাদা করে মুখস্থ রাখতে বলতেছি তোমাদের কাছে, ঠিক আছে? এই ফরম্যাটটা খুবই পপুলার, এই জন্য তোমরা কি আলাদা করে মুখস্থ রাখবা। সবাই কি বুঝছো? বলো, সবাই কি বুঝছো? ভাই আগেরটাতে মাইনাস হবে, কোথায় মাইনাস হবে? মাইনাস কই হবে? মাইনাস তো হবে না। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী আকৃতিতে যাচ্ছি, মনোযোগ। এই টাইপ শেষ। জেড ধরে নেওয়া
এই টাইপটা আসলে শেষ না, এই টাইপটা কেবল শুরু, বুঝছো? কেবল শুরু। জেড ধরে নেওয়ার বেসিক টাইপটা শেষ, যেগুলো আমরা মুখে মুখে করতে পারি। জেড ধরে নেওয়ার বেসিক যেই টাইপ, বুঝছো? জেড ধরে নেওয়ার বেসিক টাইপটা শেষ। আমরা অঙ্ক দেখেই বুঝতে পারবো কোনটাকে জেড ধরতে হয়। মনে রাখো, জেড ধরে নেওয়ার বেসিক টাইপটা শেষ। আমরা অঙ্ক দেখেই বুঝতে পারলাম এই টাইপগুলায় যে কোনটাকে জেড ধরবো। এখন জেড ধরে নেওয়ার টাইপই, কিন্তু আর অঙ্ক দেখে এখন এত সহজে বুঝতে পারবে না। জেড ধরে নেওয়ার ভিত্তিতে কেমনে জেড ধরবো ওটার উপর আবার টাইপ করা হয়েছে। হ্যাঁ, জেড কেমনে ধরবো ফরম্যাট অনুযায়ী, সেটার অনুযায়ী টাইপ। তো আমাদের প্রথম আকৃতি হচ্ছে এরকম। সবাই টাইটেল দাও, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার nx বা ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার nx, যেখানে nটা হচ্ছে বেজোড়, যেখানে nটা হচ্ছে বিজোড়। বুঝছো? আমরা একটা ইন্টিগ্রেশন করবো, যদি এখানে দুইটা দেওয়া, ইন্টিগ্রেশন অফ ধরো সাইন টু দি পাওয়ার 5x। হ্যাঁ, সাইন বা কজের মাথায় পাওয়ার থাকবে এবং পাওয়ারটা বেজোড় হবে। সবাই বুঝছো? সাইন, যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে ফেসবুকে চলে যায়। সাইন বা কজের মাথায় পাওয়ার থাকবে এবং পাওয়ারটা বেজোড় হবে। আচ্ছা আচ্ছা, মনে রাখবা সাইন আর কস কিন্তু একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়, তাই না? তাই তো। এবং এবং সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়। এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়, তাই না? তাহলে তাহলে আমার কথা ছিল দেখতে কোনো একটা ফাংশনের মতো হবে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন, তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে থাকা লাগবে। সো কখনো যদি ঘাত বেজোড় হয়, তুমি যেটা করবা একটা সাইনকে আলাদা করে ফেলবা। সাইন টু দি পাওয়ার 5 না, তুমি কি করো সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। কি করছো? একটা সাইনকে আলাদা করে ফেলছো। যদি পাওয়ার বেজোড় হয় একটা পদকে আলাদা করে ফেললাম, আলাদা করে ফেললাম। এখন আমাকে বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়? কস মাইনাস কস, তাই না? তাহলে cos x সমান z ধরে নিবা, cos x সমান z ধরে নিবা। বলতেছি আস্তে আস্তে বুঝবা। যদি ঘাত বেজোড় হয় তাহলে একটা পদ আলাদা করবা। সাইন টু দি পাওয়ার 5 আছে, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স। এবার কাকে ডিফারেন্সিয়েট করলে এই সাইনটা হয় cos কে, তাহলে cos x সমান z ধরলা। এখন এই যে সাইন টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু তুমি cos এ রূপান্তর করতে পারবা। খেয়াল করো তো, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজ। তাহলে সাইন এক্স ডিএক্স এটার ভ্যালু ডিজ না? দেখো তো, মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4, এটাকে তুমি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারো, মাইনাস সাইন এক্স ডিএক্স। এখন এই যে সাইন স্কোয়ার, এটাকে 1 মাইনাস কজ স্কোয়ার লেখা যায় না? বলো, এই যে সাইন স্কোয়ার, এটাকে 1 মাইনাস কজ স্কোয়ার লেখা যায় না? তাহলে মাইনাস, এটা হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার। খেয়াল করো, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা কি ডিজেড? তাহলে কি থাকলো বলো তো, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ডিজেড, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। এটার ইন্টিগ্রেশন তো বাচ্চাদের কাজ। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়। তো সাইন আর কজের একটা কম্বিনেশন আনতে হবে। তো কম্বিনেশনটা কেমনে আনলাম? ঘাত কিন্তু বেজোড়, বুঝছো? ঘাত বেজোড় হওয়াতে এই সুবিধাটা হয়েছে। ঘাত বেজোড়, তুমি একটা সাইন আলাদা করলে ঘাতটা জোর হয়ে যাবে, ঘাতটা জোর হয়ে যাবে। এবার জোর ঘাতকে
এই সাইনকে তুমি কজে রূপান্তর করতে পারবা, সেটাই করলাম। তাহলে কি থাকে আমাকে বলো তো, মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা হবে z মাইনাস 2/3z কিউব প্লাস z টু দি পাওয়ার 5/5 প্লাস z এর ভ্যালু বসাই দিবা, মাইনাস cos x প্লাস 2/3 cos x হোল কিউব প্লাস cos x এর মাথায় 5/5 প্লাস c। বলো সবাই কি বুঝতে পারলাম? সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা বুঝি নেই। এই যে দেখো, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x dx হয় না? তো আমি মাইনাস sin x dx লিখব, যেখানকার আগে একটা মাইনাস, তো মাইনাস তো আসমান থেকে হবে না, আগেও একটা মাইনাস দিয়েছি যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়। sin টু দি পাওয়ার 4x কে sin স্কয়ার x তার হোল স্কয়ার লিখছি, বুঝছো? তারপর sin স্কয়ারটাকে cos এ রূপান্তর করছি। সবাই তোলো। তারপর আমি রিক্যাপ দিচ্ছি। তাই না? আচ্ছা, মনে রাখবা sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x হয়। আচ্ছা, যদি sin বা cos এটার পাওয়ার বেজোর হয় তাহলে যেই সুবিধাটা পাওয়া যায়, ধরো sin টু দি পাওয়ার 5 আছে, তুমি একটা সাইনকে আলাদা করে ফেলছো, তাহলে সাইনের ঘাত জোর হবে না। ওই জোর ঘাতটাকে তুমি cos এ রূপান্তর করতে পারবা, এইটাকে cos এ রূপান্তর করতে পারবা। বলো পারবা তো? বেজোর হলে কিন্তু পারতা না। sin স্কয়ার হোল স্কয়ার, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার। এখন এই cosটাকে z ধরলেই কাজ শেষ, কারণ cosটাকে যদি z ধরো, cos এর ডিফারেন্সিয়েশন, দেখো এইটা cos এ রূপান্তর করা সম্ভব। cosটাকে z ধরলে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে না, সেটাই কাজটাই করছি, বুঝছো? তাহলে ভুল করলাম কোথায়? 1/5 না তো, ভুল তো করে নেই। কি বলতেছ? তো z এর ভ্যালু cos x ধরলাম না। দেখো তাহলে টাইপটা হচ্ছে এরকম, লেখো ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার nx বা ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx। যদি n এর পাওয়ার বেজোর হয় তাহলে একটা সাইনকে তুমি আলাদা করবা বা একটা cos কে আলাদা করবা এবং অন্যটাকে z ধরবা। সাইন থাকলে cos কে z ধরবা, cos থাকলে sin কে z ধরবা। ওকে, আমরা এবার cos এরটা করি। cos এরটা করলেই বুঝতে পারবা পুরোপুরি, cos এরটা করলেই তোমরা পুরোপুরি বুঝে ফেলবা। দেখো ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x dx এই ফরম্যাটের সাথে যায়। একটা cos আলাদা করব, sin কে z ধরবো, কাজ শেষ। হ্যাঁ, একটা cos আলাদা করব, শেষের আগের লাইন কেমন আসবে? এটার ইন্টিগ্রেশন করো বাবা। 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? z এর রেসপেক্টে z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? z কিউব বাই 3, 2/3 z কিউব আসছে। হ্যাঁ, z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? z টু দি পাওয়ার 5/5। বুঝছো? দেখো আমরা কি করব, একটা cos কে আলাদা করে নিব, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x ইনটু cos x dx। হ্যাঁ, এবং sin x কে z ধরব। একটা cos কে আলাদা করব এবং sin x কে z ধরব। তো sin x কে যদি z ধরো তাহলে কি হয় আমাকে বলো তো? cos x dx equals to dz, তাই না? তাই তো? তাহলে এই জিনিসটা dz হয়ে গেল, এবং এখানে যেটা আছে এইটাকে তোমার সাইনে রূপান্তর করতে হবে, এবং এটাকে সাইনে রূপান্তর করা সহজ, কারণ এটা কি cos স্কয়ার তার হোল স্কয়ার না? আমি একসাথেই লিখি, cos স্কয়ার তার হোল স্কয়ার মানে কি? 1 মাইনাস sin স্কয়ার তার হোল স্কয়ার। বলো
1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কজ এক্স ডিএক্স। এবার রিপ্লেস করো, সাইন এক্স এর ভ্যালু কত, জেড, 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ডিজেড, 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ডিজেড। বুঝছো? তাহলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ইন্টিগ্রেট করো, 1 কে করলে হয় জেড, মাইনাস 2 জেড স্কোয়ার কে করলে হয় জেড কিউব বাই 3, তাহলে মাইনাস 2 বাই 3 জেড কিউব, জেড টু দি পাওয়ার 4 কে করলে হয় জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা জাস্ট রিপ্লেস করে দাও। জেড এর ভ্যালু কত ধরছিল, সাইন এক্স, সাইন এক্স মাইনাস 2 বাই 3 সাইন এক্স তার হোল কিউব প্লাস সাইন এক্স তার মাথায় 5 বাই 5 প্লাস সি। সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই ক্লিয়ার? এই ফরম্যাট থাকলে একটা পদকে আলাদা করবা, সাইন থাকলে কস কে জেড ধরবা, কস থাকলে সাইন কে জেড ধরবা, কাজ শেষ, কাজ শেষ। আবারও বলি, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন বা কস টু দি পাওয়ার এন যদি এরকম থাকে, যদি এরকম থাকে তাহলে একটাকে আলাদা করবা, একটাকে আলাদা করলে দেখো কজ হইলো, কাকে জেড ধরবা, যাকে ডিফারেন্সিয়েট করলেই কজ হয়, সাইন কে জেড ধরবা। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, কলেজ এক্সামে আছে, কলেজ এক্সাম কবে? যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে আর্কাইভ দেখে করে ফেলতে পারো কয়েকটা ক্লাস। আচ্ছা এইবার চিন্তা করো তো, সেম কাজ যদি সাইন আর কজের পাওয়ার জোর হয়, আমরা কি এভাবে করতে পারবো? যদি পাওয়ারটা জোর হয়, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x dx বা cos টু দি পাওয়ার 4x dx, পাওয়ারটা জোর। আগের বার কি হয়েছিল, আমি একটা আলাদা করছি, দেখো একটা আলাদা করছি, সাইন এক্স কে জেড ধরছি। আমি চাইলেই কিন্তু cos টু দি পাওয়ার 4 থেকে সাইনে যাইতে পারতাম না? পারছি? বলো পারছি? পাওয়ার যদি বেজোর হয়, একটা আলাদা করছি, এই cos টু দি পাওয়ার 4 থেকে সাইনে গেছি, কেন? সাইনকে তো জেড ধরছি। কিন্তু এখানে তুমি যদি একটা আলাদা করে ফেলো, সাইন কিউব এক্স ইন্টু সাইন এক্স, তুমি সাইন কিউব থেকে কি কজে যাইতে পারবা? বলো তো, তুমি সাইন কিউব থেকে কি কজে যাইতে পারবা? না। এইটা এইভাবে হবে না, এইটা এইভাবে হবে না। এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হবে শেখাচ্ছি, এইটা কিভাবে করতে হবে শেখাচ্ছি। এটা করার উপায় হচ্ছে, সবসময় মনে রাখবা, জোর ঘাত সরানোর একটা ফর্মুলা আছে, 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x। এই দুইটা ফর্মুলার মাধ্যমে জোর ঘাত সরানো যায়। এই দুইটা ফর্মুলার মাধ্যমে কি করা যায়? জোর ঘাত সরানো যায়, মনে রাখবা। এই দুইটা ফর্মুলার মাধ্যমে, দেখছো স্কয়ার আমি সরাই দিছি না, এই দুইটা ফর্মুলার মাধ্যমে স্কয়ার আমি সরাই দিছি না। সো আমাকে যেটা করতে হবে, এই ফর্মুলার মাধ্যমে এটা সরাইতে হবে। তো কিভাবে সরাবো? এখানে তো cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে হাফ, হাফ তো না, আমি 1/4 এ নিব। 1/4 ইন্টিগ্রেশন অফ 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার dx। ঠিক আছে, দেখছো 2 কে স্কয়ার করলে হয় 4, আগে একটা 1/4 আছে, 2 আর 1/4 কি কাটা পড়ে গেল, ভেতরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। সবাই বুঝছো তো? কখনো যদি জোর ঘাত হয়, তাহলে এই ফর্মুলাটার মাধ্যমে তুমি কি করবা? ঘাত কমাবা। দেখো তো কি হয়, 1/4 ইন্টিগ্রেশন অফ কি থাকে, 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার dx। দেখো ঘাত কিন্তু 4 ছিল, ঘাত কিন্তু 4 ছিল, ঘাত কমে 2 হয়ে গেছে না? আমাকে বলো,
1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। খেয়াল করছো? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙলাম, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙলাম। সবাই সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। cos টু দি পাওয়ার 4 ছিল, আমি কি করছি একটা 1/4 এনে 2 cos স্কয়ার x এটা নিয়ে আসছি। বুঝতে পারলাম সবাই সবাই? আচ্ছা তাহলে বলো তো, এই যে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 এটা কি হবে x, ইন্টিগ্রেশন অফ 2 cos 2x এটা কি হবে আমাকে বলো তো, 2 sin 2x বাই 2 না, প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। সবাই আমাকে বলো এতটুকু কি বুঝতে পারলাম? সবাই আমাকে বলো তোমরা এতটুকু কি বুঝতে পারছো? বলো তো সবাই সবাই। জাস্ট একটা ইন্টিগ্রেশন বাকি, কোনটা? cos স্কয়ার 2x, এটার ইন্টিগ্রেশন তো পারোই, আগে আরেকটা হাফ আনবা, তাই না? তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হয়, 1/4 x প্লাস 2 sin 2x by 2 plus half integration of 2 cos square 2x dx। ঠিক আছে, 1/4 integration of x plus 2 sin 2x by 2, এটা কি হবে sin 2x, বোকার মতো এটা লিখলাম তো sin 2x, বাইরে ড্রিল করতেছে, প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার 2x এটা কি হবে 1 প্লাস cos, কি হবে বলো তো? সবাই বুঝছি? আমাকে বলো তাহলে কি হয়, একটু বড় কিন্তু অঙ্কগুলো, 1/4 x প্লাস sin 2x প্লাস হাফ x প্লাস sin 4x বাই 8, হাফ ছিল বাই 4 হবে প্লাস c। সবাই একটু মনোযোগ দাও তাহলেই বুঝতে পারবা, মনোযোগ দাও মনোযোগ দাও। বেজোড় ঘাত থাকলে কি করব সেটা আমরা জানি, বেজোড় ঘাত থাকলে কি করব সেটা আমরা জানি। জোড় ঘাত থাকলে তুমি ওরকম কিছু করতে পারবে না, জোড় ঘাত থাকলে এই জোড় ঘাত সরাইতে হবে, বুঝছো? পাওয়ার 4 আছে না, এই পাওয়ার 4টাকে সরাইতে হবে। পাওয়ার 4 মানে কি, দুইবার স্কয়ার, স্কয়ারের উপরে স্কয়ার, তাই না? স্কয়ারের উপরে স্কয়ার, বুঝছো সবাই সবাই? সো স্কয়ার সরানোর উপায় হচ্ছে 2 sin স্কয়ার x এটার মাধ্যমে আর এটার মাধ্যমে। তো এটার জন্য আমি 1/4 নিয়ে আসলাম, এই যে 1/4 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার, ভেতরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম 1 প্লাস 2 cos x। এবার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছো? এইটার ইন্টিগ্রেশন কি হবে দেখো, এই তিনটা জিনিসের যোগফলের ইন্টিগ্রেশন না, বলো এটা প্লাস এটার ইন্টিগ্রেশন। 1 এর ইন্টিগ্রেশন কত হবে x, এটার ইন্টিগ্রেশন কি হবে 2 ইনটু sin 2x বাই 2 চেইন রুল, প্লাস এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি সরাসরি জানি না, বাট এটা আমি জানি, উপায়টা জানি। স্কয়ারটারে সরাইতে হবে, স্কয়ারটা সরানোর জন্য আগে একটা হাফ আনতে হবে 2 cos স্কয়ার 2x, তো ওই কাজটাই করি। 1/4 x 2 কাটা x sin 2x, তো 1/2 আনলাম ইচ্ছা করে যাতে 2 sin স্কয়ার 2x 2 cos স্কয়ার 2x দেওয়া যায়। তাহলে এই যে 2 cos স্কয়ার 2x এইটার ফর্মুলা আমি পরবর্তীবার অ্যাপ্লাই করলাম। ভাই এই লাইনে c দিবেন না যতক্ষণ পর্যন্ত কোনো একটা ইন্টিগ্রেশন আছে, c দেওয়ার দরকার নেই। যখন সব ইন্টিগ্রেশন উঠে যাবে তখন তুমি c দিবা, ঠিক আছে? তাহলে এটা তো বুঝলাম, হাফ 1 প্লাস cos 4x x sin 2x, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাকে বলো, x, তাহলে x বাই 2, cos 4x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin 4x বাই 4,
তার আগে আরো একটা 2 আছে, তাহলে sin 4x বাই 8 প্লাস c। ক্লিয়ার? সবাই বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো। সো সাইন বা কস এটার পাওয়ার, সাইন বা কস এটার পাওয়ার যদি বেজোড় হয় তাহলে জেড ধরার কোনো দরকার নেই, তোমার কাজ হবে ওই জোর হয়, পাওয়ার যদি জোর হয় তাহলে ওই জোর পাওয়ারটাকে সরাইতে হবে, ওই জোর পাওয়ারটাকে সরাইতে হবে, ওই জোর পাওয়ারটা সরানোর ফর্মুলা হচ্ছে এইটা, জোর পাওয়ারটাকে সরানোর ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে? ফিল করবে এখন, দাঁড়াও। আচ্ছা সবাই এটা বুঝছো? তোমার বাসার একটা হোমওয়ার্ক দিয়ে দিই, বাসার হোমওয়ার্কটা অনেক বড় হবে, দেখি কয়জন পারো। ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 8x dx, এটা করবা, বুঝছো? সবাই যদি শুধু স্কোয়ার থাকে এটা তো খুব সহজ, কিংবা সাইন কিউবও যদি থাকে না, এগুলা কিন্তু ফর্মুলা আছে সরাসরি, সো এগুলার জেড ধরাধরির কিছু নাই, এটারও ফর্মুলা আছে, এটারও ফর্মুলা আছে, তাই না? 4 sin কিউব x এর ফর্মুলা আছে, এর থেকে বড় ঘাত হলেই অসুবিধা, তখন আমাকে জেড ধরে করতে হয় বা এ ধরে করতে হয়, বুঝছো? সবাই সবাই বুঝলাম? আচ্ছা আমরা আমাদের পরবর্তী টাইপটায় যাই। আমাদের পরবর্তী টাইপ হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার mx ইনটু cos টু দি পাওয়ার nx, এই আকৃতির। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার mx ইনটু cos টু দি পাওয়ার nx। তো প্রথম টাইপে m আর n দুইটাই বেজোড়, প্রথম টাইপে m আর n দুইটাই কি বেজোড়। m n দুইটাই কি বেজোড়, ঠিক আছে? ভাইয়া বই থেকে HW দিবেন না, তুমি স্লাইডের অঙ্কগুলো করো, স্লাইডের সবগুলো অঙ্ক শেষ করো, আমার সাথে সাথে আগাও। আমি যখন করানো শেষ করবো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা, তোমার বইয়ের সব অঙ্ক এমনিতেই করা হয়ে যাবে। এখন বই দেখার দরকার নেই, তুমি চাইলে আজ স্লাইডটা দেখো, তাহলেই হয়, স্লাইডের প্রত্যেকটা জিনিস বুঝছো। আচ্ছা দেখো, যদি দুইটাই বেজোড় হয়, হ্যাঁ, তুমি যেটা করবা যে কোনো একটা থেকে সাইন বা কসকে বের করে নিয়ে আসবা, জাস্ট একটা আলাদা করে নিয়ে আসবা, এখান থেকে একটা কস বা এখান থেকে একটা সাইন, একটা সাইন বা কস আলাদা করবা, অন্যটাকে জেড ধরবা, বুঝছো? বুঝছো বুঝছো? যদি দুইটাই বেজোড় হয়, একটা সাইন এক্স বা একটা কজ এক্স কে আলাদা করবা, অন্যটাকে জেড ধরবা। সুবিধার জন্য মনে রাখবা বড় ঘাত যেটা না সেটাকে জেড ধরবা, যে কোনো একটা করলেই হয়, কিন্তু তুমি বড় যেটা, বড় ঘাত যেটা sin টু দি পাওয়ার 5 না, sin কে z ধরবা, sin x কে কি ধরবা? z। sin x কে যদি z ধরো তাহলে cos টা আলাদা করে নিয়ে আসতে হবে, তাই বলো না? আর কথা কি ছিল, যেটাকে একটা করে আলাদা করে নিয়ে আসবা, অপোজিটটাকে z ধরতে হবে, cos স্কয়ার x ইনটু cos x dx। বুঝছো? দেখো একটা cos আলাদা করছি, sin কে z ধরছি। কেন sin কে z ধরছি? কারণ sin কে ডিফারেন্সিয়েট করলেই তো এই cosটা পাওয়া যাবে, তাই না? sin কে ডিফারেন্সিয়েট করলেই তো এই cosটা পাওয়া যাবে, তাই তো? তাহলে ডিফারেন্সিয়েট করো তো, cos x dx equals to dz। বুঝলাম? একটা পদকে জাস্ট আলাদা করবা, যাকে আলাদা করবা অপোজিটটাকে z ধরবা। হ্যাঁ, এখন মনে রাখবা যার ঘাত বড় সেটাকে z ধরলে সুবিধা হবে, যার ঘাত বড় সেটাকে z ধরলে সুবিধা হবে।
তুমি অন্যটাও ধরতে পারতা। অন্যটাও ধরতে পারতা। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পারলাম তো? ঠিক আছে, ঠিক আছে, এবার রিপ্লেস করি। তুমি সাইন এক্স কে জেড ধরছো না, তাহলে এখানকার বাকি সবগুলাকে সাইনে নিতে হবে। তুমি সাইন এক্স কে জেড ধরছো না, বলো সাইন এক্স কে জেড ধরছো না, তাহলে এই বাকি সবগুলাকে সাইনে নিতে হবে। এটা তো সাইনে আসেই, কজ স্কোয়ার কেও সাইনে নেওয়া যায়, কজ স্কোয়ার কেও কি সাইনে নেওয়া যায়। ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x dx, cos x dx, বুঝছো? এবার জাস্ট z টা রিপ্লেস করে দাও, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার dz, তাহলে কি থাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 মাইনাস z টু দি পাওয়ার 7 dz, z to the power 5 by 5, sorry, z to the power 6 by 6 minus z to the power 8 by 8 plus c, z এর ভ্যালুটা রিপ্লেস করে দাও। z কত? sin x, sin x তার মাথায় হচ্ছে 6 by 6 মাইনাস sin x তার মাথায় হচ্ছে 8 by 8 প্লাস c। বুঝলাম সবাই? আমাকে বলো, যদি সাইন কস গুণাকারে থাকে, দুইটার মাথার পাওয়ারই বেজোড় হয়, সেক্ষেত্রে তুমি যেটা করবা, দুইটাই বেজোড়, বড়টাকে জেড ধরবা, যার ঘাত বড়, যার ঘাত বড়, তাহলে সাইন এক্স কে কি ধরছো? জেড ধরছো। সাইন এক্স কে জেড ধরা মানে কি? অন্যটা একটা কজ আলাদা গুণ করে নিতে হবে। কেন? কারণ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, বুঝছো? এটাও কিন্তু জেড ধরে নেওয়া, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ধরতে হবে কাকে জেড। এই জন্যই আমরা আলাদা টাইপের মধ্যে ফেলছি। ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখে এখানে সরাসরি বুঝবে না কারে জেড ধরা উচিত, এই জন্যই আমরা আলাদা করে টাইপ করে করাচ্ছি। সবাই বুঝছি? তাহলে এই টাইপটা সবাই লিখে নাও। যদি এম এন দুইটাই বেজোড় হয়, তাহলে আমরা যেটা বড় সেটাকে জেড ধরবো, যেটার ঘাত বড় সেটাকে জেড ধরবো। তোমরা বাংলায় লিখে নাও, যার ঘাত বড় সেটাকে জেড ধরবো। ঠিক আছে, সবাই সবাই বলো, বুঝতে পারলাম? আমরা তাহলে পরেরটাই যাই। ওকে, তাহলে এখন সাইন আর কস গুণাকারে আছে এই ফরম্যাট, এমআরএন এর ভ্যালু যে কোনো বেজোড় সংখ্যা হলে তুমি পারবা না? পারবা না? পারবা। আচ্ছা, এবার হচ্ছে একটা জোড় একটা বেজোড়, এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি যেটা জোড় সেখান থেকে যদি আলাদা করো, cos x কে আলাদা করো, ঘাত বেজোড় হয়ে যাবে না? বলো বলো বলো, জোড়টা থেকে যদি cos আলাদা করো, তাহলে cos কিউব থাকবে। cos কিউবকে সাইনে নেওয়া যায় না, বুঝছো? তাহলে যদি একটা জোড় একটা বেজোড় হয়, তাহলে সবসময় মনে রাখবা বেজোড়টা থেকে সাইন আলাদা করবা, মানে বেজোড়টা থেকে একটা পদ আলাদা করবা, অন্যটাকে জেড ধরবা। এগুলো মুখস্থ কইরো না, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করবা। তুমি যদি এই যে এখান থেকে cos কিউব আলাদা করতা, cos আলাদা করতা, বুঝছো? তুমি যদি এখান থেকে এমনি লিখতা sin টু দি পাওয়ার 5x ইনটু cos কিউব x ইনটু cos x dx লিখলাম, কাকে ডিফারেন্সিয়েট করলে cos হয়? sin, তাহলে sin x কে z ধরবা, z টু দি পাওয়ার 5, এইটাকে কি তুমি সাইনে নিতে পারবা না? তাহলে এটা সম্ভব না, বুঝছো? বেজোড়টা থেকে আলাদা করতে হয়, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x আছে না, এটা কি হবে? sin টু দি পাওয়ার 4x ইনটু cos টু দি পাওয়ার 4x ইনটু sin x dx। তুমি কি করছো? বেজোড়টা থেকে আলাদা করছো, বুঝছো? আচ্ছা,
তো বেজোড়টা থেকে যদি আলাদা করো তাহলে আমাকে বলো তো জেড ধরবা কাকে? যেটা আলাদা করছো অন্যটাকে জেড ধরবা, যেই পদটাকে আলাদা করছো অন্যটাকে কি করবা? জেড ধরবা। cos x সমান জেড ধরো, ধরি cos x সমান জেড, তাহলে মাইনাস sin x dx ইকুয়ালস টু dz, মাইনাস sin x dx সমান dz। বুঝলাম সবাই? সবাই সবাই তাহলে এটার ভ্যালু তো dz মাইনাস dz, তাই না? তুমি আগে একটা মাইনাস নাও, এখানে একটা মাইনাস নাও, আগে একটা মাইনাস নে dz, তাহলে বাকি সবগুলাই z এ রূপান্তর করতে হবে। বাকি সবগুলাকে z, z মানে কি? cos x, cos x এ রূপান্তর করতে পারবা? আমাকে বলো তো, আমাকে বলো তো। মাইনাস ইন্টিগ্রেশন অফ, মাইনাস ইন্টিগ্রেশন অফ, বাকি সবগুলোকে কিসে? cos এ রূপান্তর করতে হবে। sin টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার x হোল স্কয়ার, এটা তো cos টু দি পাওয়ার 4x থাকলোই, এটা হচ্ছে মাইনাস sin x dx। ওকে, তাহলে বলো তো কি থাকে? মাইনাস ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার কে কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার x তার হোল স্কয়ার ইনটু cos টু দি পাওয়ার 4x ইনটু মাইনাস sin x dx। দেখো আমি কিন্তু কাহিনী সেরে ফেলছি, সবগুলাকে আমি এখন z দিয়ে রিপ্লেস করতে পারবো, সবগুলাকে আমি এখন z দিয়ে রিপ্লেস করতে পারবো। মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার ইনটু z টু দি পাওয়ার 4 ইনটু dz। এখন এটার ইন্টিগ্রেশন তো খুব সহজ, ওই যে x টু দি পাওয়ার n এর যত ফর্মুলা না ওগুলাই, আমি এটাকে সিম্পলিফাই করলে x টু দি পাওয়ার n এর কয়েকটা ফর্মুলা আসবে, সেটা করে ফেললেই কাজ শেষ। দেখো তো কি থাকে? ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 ইনটু z টু দি পাওয়ার 4 dz, মাইনাস ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 মাইনাস 2z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8 dz। বলো এটার ইন্টিগ্রেশন পারো সবাই? সবাই ভাই sin 2x এর ফর্মুলা না, এখানে sin 2x এর ফর্মুলা কেমনে আনবা? বলো বলো। তো তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, না মুখস্থ রাখলে ঠান্ডা মাথায় চিন্তা করলেও হয়। মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 2 বাই 7 z টু দি পাওয়ার 7 প্লাস z টু দি পাওয়ার 9 বাই 9 প্লাস c। z এর জায়গায় কত বসাবা? cos x বসাবা। z এর জায়গায় কত বসাবা? cos x বসাবা। মাইনাস cos টু দি পাওয়ার এটাই কি আমাদের উত্তর? সবাই বুঝছো? জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে সাইন থেকে কজে রূপান্তর করা সম্ভব যদি ঘাতটা জোর হয়। সাইন স্কোয়ারকে তুমি কজে স্কোয়ারে নিতে পারবা, সাইন টু দি পাওয়ার 4 কে কজে নিতে পারবা, সাইন টু দি পাওয়ার 8 কে কজে নিতে পারবা, কিন্তু সাইন কিউব কে বা সাইন টু দি পাওয়ার 5 কে কজে নেওয়া যায় না। বুঝলাম সবাই? সবাই সবাই তাহলে আমাদের তিনটা কেস হলো, তিনটা কেস হলো, তিনটা না আসলে এখন পর্যন্ত দুইটা কেস হয়েছে। প্রথমত দুটাই যদি বেজোড় হয়, দুটাই যদি বেজোড় হয় তাহলে বড় ঘাতওয়ালাটাকে জেড ধরবো, বড় ঘাতওয়ালাটাকে জেড ধরবো, অন্যটা থেকে একটা আলাদা করব। দেখো বড় ঘাতকে 5 এটাকে জেড ধরছি, সাইনকে জেড ধরছি, কস থেকে আলাদা করছি, ঠিক আছে? তাহলে এখানে কি cos x dx, তাহলে এখানে কি cos x dx, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x dx হয়? sin x। তাহলে বাকি সবগুলোকে আমি সাইনে রূপান্তর করব। sin টু দি পাওয়ার 5 ছিল 1 মাইনাস sin স্কয়ার, তারপর z রিপ্লেস করে দিছি। হ্যাঁ, এবার যদি একটা জোড় একটা বেজোড় হয় তাহলে তোমার হাতে কোনো অপশন নাই, যার ঘাতটা জোর তাকে z ধরতে হবে, যার ঘাতটা জোর তাকে z ধরতে হবে, এবং বেজোড়টা থেকে একটা আলাদা করতে হবে, বেজোড়টা থেকে একটা আলাদা করতে হবে। সবাই বুঝলাম?
তোমরা সুন্দর করে এগুলা কেস আকারে লিখে নিবা। দুটাই বেজোড় হলে কি হয় সেটা দেখলাম, একটা জোড় একটা বেজোড় হলে কি হয় সেটা দেখলাম। এবার ফাইনাল কেস, যদি দুইটাই বেজোড় হয়, ফাইনাল কেস সরি দুইটাই জোড় হয়, হ্যাঁ দুটাই জোড় হয়, এই ক্ষেত্রে না জেড ধরার তোমার খাতে কোনো অপশন থাকে না। তুমি যাকেই জেড ধরো, কস থেকে একটা নিলে কস থাকে, বেজোড় ঘাত হয়ে যায় না। তুমি একটা যদি আলাদা করো, সাইন টু দি পাওয়ার 4 থেকে একটা সাইন আলাদা, বা কজ স্কোয়ার থেকে একটা কজ আলাদা, তাহলে যেটা পরে থাকে সেটা বেজোড় ঘাত। বেজোড় ঘাতকে তুমি অন্যটাই কনভার্ট করতে পারো না। বুঝছো? তো কখনো যদি দেখো দুটাই জোড়, সেক্ষেত্রে তুমি একটু গ্যারা করলে পড়ে যাবা। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, জেড ধরা যাবে না, এগুলা সরাইতে হবে, জোর ঘাতগুলা সরাইতে হবে। তো জোর ঘাতগুলা সরানোর ফর্মুলা কি? এই একটা ফর্মুলা, এই আরেকটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে এইটা। বুঝছো সবাই? আমাকে বলো, যদি দেখো দুইটা ঘাতি জোড়, তখন এই জোড় ঘাতগুলা তোমাকে কোনোভাবে সরানো লাগবে। সাইন টু দি পাওয়ার 4 আছে, কজ স্কোয়ার আছে, খেয়াল করো তো আমি কি লিখতে পারি না? একটা সাইন স্কোয়ার একসাথে লিখলাম, একটা কজ স্কোয়ার একসাথে লিখলাম, আরেকটা সাইন স্কোয়ার এখানে গুণ করে দিলাম। আচ্ছা, এই দুইটা মিলে একটা ফর্মুলা বানান যায়। এখানে একটা ফর্মুলা ভাঙান যায়। আমার টার্গেট হবে স্কোয়ারে সরানো। স্কোয়ার বাবাজি তুমি যেমনে পারো সরো। তো কি করবো বলো তো? 1/4 ইন্টু 1/2 দিলাম। 1/4 কি জন্য? এই যে দেখো 2 sin x cos x, 2 sin x cos x তার হোল স্কোয়ার দিলাম। আর 1/2 কেন দিলাম? 2 sin square x dx। ক্লিয়ার? তাহলে এটা কার ফর্মুলা বলো তো? 1/8 ইন্টিগ্রেশন অফ, এটা কি বলো তো? sin 2x না? তাহলে sin স্কোয়ার 2x ইন্টু 2 sin স্কোয়ার x, এটাকে আমরা 1 মাইনাস cos 2x লিখতে পারি তো? পারি না? পারি। এখনো কিন্তু স্কোয়ারটা সরে নাই। এই স্কোয়ারটাকে কেমনে সরাবো? 1/16 2 sin স্কোয়ার 2x ইন্টু 1 মাইনাস cos 2x dx। ফর্মুলা ভাঙাও। 1/16 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 4x ইন্টু 1 মাইনাস cos 2x dx। এইবার ইন্টিগ্রেশনে তুমি চলে যাও, গুণ করে দাও, ইন্টিগ্রেশন করতে পারবা। সবাই কি বুঝছো? সো কখনো যদি এরকম হয় যে দুইটাই জোর ঘাতকে ঘাত ভ্যানিশ করার ফর্মুলা আছে। বুঝছো কোন ফর্মুলা? এই ফর্মুলাগুলো। গুণ করে দাও তো, গুণ করলে কি থাকে? 1/16 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x মাইনাস cos 4x প্লাস cos 2x cos 4x প্লাস cos 2x cos 4x। বুঝলাম? ভাই ফার্স্টে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার তুমি কই থেকে আনবা বলো তো? কই থেকে আনবা? তাহলে দেখো 1/16, 1 এর ইন্টিগ্রেশন কি? x। cos 2x এর ইন্টিগ্রেশন কি আমাকে বলো? sin 2x/2। cos 4x এর ইন্টিগ্রেশন কি? sin 4x/4। এইটার ইন্টিগ্রেশন আমরা জানি না। সবার লাস্টের যেই পদটা, এটার ইন্টিগ্রেশন বের করার জন্য টেকনিক শিখছিলা বলো তো? প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2 cos 2x cos 4x। বুঝলাম?
সবাই এখন এটার ইন্টিগ্রেশন বের করতে পারবে না? এই টাইপটা কিন্তু পড়ছিলাম, এই ছোট্ট ইন্টিগ্রেশনটা, এই টাইপটা পড়ছিলাম না? টু কজ এ কস বির ফর্মুলা, টু কজ এ কস বির ফর্মুলা ভাঙাই দিলেই কাজ শেষ। বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই। এটা কি হবে? সাইন এ মাইনাস বি টু কজ এ কস বি, টু কজ এ কস বি কি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, সো কস 6x সব করাই দেন। আচ্ছা করাই দিই, অসুবিধা নেই। 1/16 x মাইনাস সাইন 2x বাই 2 মাইনাস সাইন 4x বাই 4 প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ এটা কি টু কজ এ কস বি, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, তাই না? এরপরের লাইনে জাস্ট অ্যান্সারটা লিখে দিবা, বুঝছো? এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হাফ সাইন 6x বাই 6 সাইন 2x বাই 2। সবাই কি বুঝছি? আমাকে বলো, আমাকে বলো। আমি রিক্যাপ দিচ্ছি, আমি রিক্যাপ দিচ্ছি। কখনো যদি এরকম হয় যে এই আকৃতিতে দুটাই জোর, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে এই জোর ঘাতগুলা সরাইতে হবে। জোর ঘাতগুলা সরানোর উপায় কি? 2 sin square x 2 cos square x sin 2x, এই ফর্মুলাগুলা। তো দেখো এখানে sin টু দি পাওয়ার 4x আছে, cos square x আছে। তো আমি কি করছি এই sin স্কয়ার কে দুটো ভেঙে ফেললাম। sin স্কয়ার ইনটু cos স্কয়ার, sin স্কয়ার ইনটু cos স্কয়ার ইনটু sin স্কয়ার। এতটুকু সবাই বুঝছো? দেখো এটা একটা ফর্মুলার মতো লাগতেছে, এটাও তোমার পরিচিত ফর্মুলার মতো লাগতেছে। এটা কার মতো লাগতেছে? আমি একটা 1/4 আনলাম, 2টা ভেতরে নিয়ে গেলাম, 2 sin x cos x তার হোল স্কয়ার। এইটা আগে একটা 2 আনলাম, 2 sin স্কয়ার x, এই যে 2 4 আর 2, বুঝছো? 4 হচ্ছে এইটা, 2 হচ্ছে এইটা। তাহলে ভেতরে কি আসছে? sin 2x না? sin 2x এর স্কয়ার কত? sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x, 2 sin স্কয়ার x ফর্মুলা কি 1 মাইনাস cos 2x। এখনো কিন্তু স্কয়ার যায় নাই, ঘাত যায় নাই, তো এই ঘাতটা আমি সরাবো। সো এটার জন্য নিচে আরো একটা 2 আনলাম, তাহলে 1/16 হইলো 2 sin স্কয়ার 2x। 2 sin স্কয়ার 2x এর ফর্মুলা কি 1 মাইনাস cos 4x, 1 মাইনাস cos 2x। এখন এই দুটো গুণ করে দাও, এই দুটো গুণ করে দাও, এই দুটো গুণ করলে কি থাকে? 1 মাইনাস cos 2x মাইনাস cos 4x প্লাস cos 2x cos 4x, জাস্ট সিম্পল গুণ। এখন এইটার ইন্টিগ্রেশন কত? 1 এর ইন্টিগ্রেশন x মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন মাইনাস sin 2x বাই 2 মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন মাইনাস sin 4x বাই 4। এইটার ইন্টিগ্রেশন আমি জানি না, সরাসরি বের করতে পারি না, কিন্তু টেকনিক জানি। মনে আছে? একদম 2 নাম্বার ক্লাসে পড়াইছিলাম, 2 cos a cos b এর ফর্মুলা ভাঙাইতে হয়। সো এটার জন্য, এই ইন্টিগ্রেশনটার জন্য আমি আগে একটা হাফ আনলাম, 2 cos a cos b। 2 cos a cos b এর ফর্মুলা কি? বাকি সব হয়ে গেছে, কিন্তু জাস্ট এটা বাকি। 2 cos a cos b এর ফর্মুলা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। cos 6 এর x এর ইন্টিগ্রেশন জানো, cos 2x এর ইন্টিগ্রেশন জানো, বসায় দিবা, কাজ শেষ, কাজ শেষ। বুঝতে পারলাম? সবাই বলো তো। এবার এই তিনটা টাইপ আমি একসাথে রিক্যাপ করি, এই তিনটা টাইপ একসাথে রিক্যাপ করি। আমাদের কথা কি ছিল? cos টু দি পাওয়ার এই ফরম্যাট থাকবে, তাই না? সাইন আর cos এর মাথার পাওয়ার থাকবে। প্রথমটায় যদি দুইটাই অড, মানে দুইটাই বেজোড়, দ্বিতীয়টায় কি ছিল? একটা বেজোড় আর একটা জোড়। 3 নাম্বার হচ্ছে দুইটাই জোড়। মনে পড়ে? তো প্রথমটার ক্ষেত্রে আমরা কি করছিলাম? যেটার ঘাত বড় সেটাকে z ধরতাম, যেটার ঘাত বড় সেটাকে z ধরতাম, অন্যটার একটা পদ ভাঙাইতাম। একটা বেজোড় হলে বেজোড়টাকে ভাঙাইতাম, এই যে সাইন কিউব থেকে একটা সাইন আলাদা করে নিয়ে আসতাম, আর জোড়টাকে z ধরতাম। দুটাই জোড় হলে ভাঙাভুঙির কিছু নাই, তোমাকে ফর্মুলা দিয়ে, তিনটা ফর্মুলা আছে, 2 sin স্কয়ার x 2 cos স্কয়ার x 2 sin x cos x। এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা কি ঘাতগুলো দূর করতাম, ঘাতগুলো দূর করতাম। ভাইয়া ঘাত কেন সরাতে হবে? খুবই সুন্দর কোশ্চেন। সাইন স্কয়ারের কোনো ফর্মুলা আছে? তুমি ঘাত সরায় ধরো sin 8x আনছো, এটার কিন্তু ফর্মুলা আছে, এটার ইন্টিগ্রেশন তুমি মুখেই বলে দিতে পারবা, এটা পারবা না, এই জন্য ঘাত সরাইতে হবে। বুঝছো? এবার
বুঝছো? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো একটু ঠান্ডা মাথায়, এটা কিন্তু কঠিন, এই টাইপটা কিন্তু কঠিন, এটা একাডেমিকে খুবই কম আসে, এই টাইপটা একাডেমিকে খুবই কম আসে, অ্যাডমিশনে আসে। সবাই কি বুঝলাম আমাকে বলো? আমরা সবাই কি বুঝতে পারলাম? একটু কমপ্লেক্স, একটু কমপ্লেক্স। আমি আবার রিক্যাপ করতেছি, একদম শুরুর থেকে রিক্যাপ করি। sin টু দি পাওয়ার n বা cos টু দি পাওয়ার n এই ফরম্যাটে যদি থাকে, ঘাত যদি বেজোড় হয়, তুমি একটাকে আলাদা করবা, হ্যাঁ একটা পদকে আলাদা করবা, অন্যটাকে z ধরবা। খেয়াল করছো, sin টু দি পাওয়ার 5x একটা সাইনকে আলাদা করছো, অন্যটা মানে cosটাকে z ধরছো, তারপর অঙ্কের মতো মিলে যাবে। হ্যাঁ এটা z, এটা তো dz, এখানে cos আনতে হবে, জোর ঘাত থেকে cos আনা কোনো ব্যাপার না। sin টু দি পাওয়ার 4 মানে কি, cos স্কয়ার তার হোল স্কয়ার, সরি sin স্কয়ার তার হোল স্কয়ার, sin স্কয়ারকে কি লেখা যায় 1 - cos স্কয়ার, বুঝছো? সেম কাহিনী এখানে, ঘাত যদি বেজোড় হয় একটা পদকে আলাদা করবা, অন্যটাকে সাইনকে z ধরবা, কারণ সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos পাওয়া যায়। cos x dx এটার পরিবর্তে আমি যদি dz লিখতে পারি, এই জন্যই ওই ধরাটা। তারপর এটাকে z এ রূপান্তর করতে হবে, মানে সাইনে রূপান্তর করতে হবে। জোর ঘাত থাকলে cos থেকে সাইনে রূপান্তর করা সহজ, 1 - sin স্কয়ার হোল স্কয়ার, শেষ। আচ্ছা এবার যদি জোর ঘাত হয়, এই ক্ষেত্রে না তুমি ওকে আলাদা করে লিখতে পারবে না, লিখতে গেলে কি প্যারা হবে, তুমি একটা সাইন ঠিকই আলাদা করছো, কিন্তু এই সাইন কিউবরে cos এ রূপান্তর করতে পারবা না, তোমার cos এর তো z ধরতে হবে, তাই না? পারবা না। এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই বেজোর ঘাতরে জোর ঘাতরে সরান লাগবে। জোর ঘাতরে সরানোর কি ফর্মুলা? এটা, এই ফর্মুলার মাধ্যমে খেয়াল করো, স্কোয়ারকে এক ঘাতে কনভার্ট করছো, তার মানে চার ঘাতকে তুমি দুই ঘাতে কনভার্ট করতে পারবা, তাই না? স্কোয়ারকে যেহেতু এক ঘাত কনভার্ট করছো, তাহলে চার ঘাতরে দুই ঘাত, পরে দুই ঘাতরে এক ঘাতে কনভার্ট করবা, তাহলে একটার কাহিনী শেষ। এবার চলো দুইটার কাহিনী, যদি সাইন কস গুণাকারে থাকে, যদি দুইটাই বেজোড় হয়, তুমি কি করবা? বড় ঘাতওয়ালাটাকে z ধরবা, বড় ঘাতওয়ালাটাকে z ধরবা, অন্যটা থেকে একটা ভাঙাইবা, কস থেকে একটা ভাঙাইছো, বাকিটা অঙ্কের মতো হয়ে যাবে। যদি একটা জোর একটা বেজোড় হয়, তাহলে তোমার কিছু করার নেই, বেজোড় ঘাতটারে ভাঙাইতে হবে, মনে রাখবা বেজোড় ঘাতটাকে ভাঙাইতে হবে, জোরটাকে z ধরবা। ভাঙানো বলতে এই যে sin টু দি পাওয়ার 5 না, একটা sin x আলাদা করছো, এটাই ভাঙানো। যদি দুইটাই জোর হয়, তাহলে ভাঙাভাঙির কোনো ওয়ে নাই, জোর থেকে ভাঙানো যায় না, মনে রাখবা জোর থেকে ভাঙানো যায় না, কারণ জোর থেকে ভাঙালে sin কিউব, ধরো sin টু দি পাওয়ার 4 কে ভাঙালে sin কিউব ইনটু sin x না, sin কিউব দিয়ে তুমি জীবনে cos এ নিতে পারবে না। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝেছি? শর্টকাট নেই না। আচ্ছা এবার চলো, সাইন কস তো গেল, ট্যান আর সেক, দেখো রিলেটেড কিন্তু, ট্যান আর সেক, ট্যান কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x, sec কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x tan x, তাই না? বলো, tan কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x, sec কে ডিফারেন্সিয়েট করলে হয় sec x tan x। বুঝলাম? সবাই এই টাইপটাই লাস্ট। আচ্ছা তো তোমাকে যেটা করতে হবে, যদি tan টু দি পাওয়ার nx থাকে, হ্যাঁ tan টু দি পাওয়ার nx থাকে, n জোর বা বেজোর যা ইচ্ছা হোক, tan টু দি পাওয়ার nx থাকে, বুঝছো? tan টু দি পাওয়ার nx থাকে, n জোর বা বেজোর, তুমি একটা tan স্কয়ার আলাদা করবা, একটা tan স্কয়ার আলাদা করবা, tan x ইনটু tan স্কয়ার x। খেয়াল করছো আমি কি করছি? একটা tan x আলাদা করছি, এগুলো কিন্তু তোমার খাতায় সুন্দর করে নোট আকারে লেখা থাকবে। ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার nx, এইটা আমরা দেখতেছি। হ্যাঁ n এর ভ্যালু জোর বা বিজোড় হোক, একটা tan x আলাদা করবা। এইবার ওই যে tan স্কয়ার x আলাদা করছো না, আমার tan x এর ডিফারেন্সিয়েশন তো sec স্কয়ার x, আমার কথা কি ছিল? x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে, তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে থাকবে, ওই জাগের কথা। তাহলে কি করবা জানো? এই tan স্কয়ারটাকে sec স্কয়ারে নিয়ে যাবা। tan স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মাইনাস 1, বুঝছো? একটা tan স্কয়ার x আলাদা করবা,
একটা tan স্কয়ার x আলাদা করবে, তারপর ওই tan স্কয়ারটাকে কই নিয়ে যাবা, sec স্কয়ারে নিয়ে যাবা। তো sec স্কয়ারে নেওয়া গেলে কি সুবিধাটা হবে, ইন্টিগ্রেশন অফ tan x ইনটু sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x dx। বুঝছো সবাই? বলো বলো এইটার অ্যান্সার কি হবে তুমি জানো? এটা মুখে মুখে পারবা। এটা দেখতে কার মতো, ইন্টিগ্রেশন অফ x এর মতো না, x এর জায়গায় আছে tan x কে ডিফারেনশিয়েট করলে হয় sec স্কয়ার x। বলো বলো বলো, ইন্টিগ্রেশন অফ tan x মানে কি, ইন্টিগ্রেশন অফ x এর মতো, x তার ডিফারেন্স নেই, তাহলে এটা কি হবে, tan x তার হোল স্কয়ার বাই 2 না, x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x কি, ln of sec x plus c, ln of sec x plus c। বুঝলাম সবাই? সো ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার n x এরকম থাকলে একটা tan স্কয়ারকে আলাদা করবা, তারপর ওই tan স্কয়ারকে sec স্কয়ারে নিয়ে যাবা। কেন? কারণ tan কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x হয়। লাস্ট লাইনটা আরেকবার, এই যে এটার ইন্টিগ্রেশন তুমি মুখে মুখে পারো না? তুমি কি মুখে মুখে পারো? মুখে মুখে না পারলে z ধরবা, tan x কে z ধরবা, tan x কে z ধরলে sec স্কয়ার x dx সমান dz হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ z dz, z স্কয়ার বাই 2 tan স্কয়ার বাই 2। বুঝছো? আর ইন্টিগ্রেশন অফ tan x এটার তো ফর্মুলাই আছে, ln of sec x। ক্লিয়ার সবাই? সবাই সবাই কি ক্লিয়ার? আচ্ছা পরেরটা যাই, কি করবা, কি করবা, সেম কাহিনী, যদি এটা বেশ কঠিন হবে, ধাত অনেক বড়, একটা tan স্কয়ার আলাদা করবা, tan টু দি পাওয়ার 5x ইনটু tan স্কয়ার x। হ্যাঁ, একটা tan স্কয়ার আলাদা করলা, তারপর ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x, এই tan স্কয়ারকে আমরা sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x ইনটু sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x dx। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? এতটুকু কি আমরা বুঝতে পারলাম? আমাকে বলো এটা কেন প্যাচাল হবে, তুমি কি বুঝতে পারছো? এটা কেন প্যাচাল হবে তুমি কি বুঝতে পারছো? বলো এইটার ইন্টিগ্রেশন কি, প্রথম যেই পদটা তার ইন্টিগ্রেশন কি, তোমার দেখে বোঝা উচিত, প্রথম যেই পদটা তার ইন্টিগ্রেশন কি, tan টু দি পাওয়ার 5x ইনটু sec স্কয়ার x, এটা দেখতে কার মতো, x টু দি পাওয়ার 5 এর মতো না? বলো বলো এটা দেখতে কার মতো, x টু দি পাওয়ার 5 এর মতো, x টু দি পাওয়ার 5 x এর জায়গায় আছে tan x, তার ডিফারেন্সিয়েশন তো গুণ আকারে আছে, তাহলে এটা কি x টু দি পাওয়ার 6 বাই 6, তাহলে tan টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস, এইখানে গিয়ে দেখছো আবার tan টু দি পাওয়ার 5, তো এটা কি আবার ওই সেম কাহিনীটা করতে হবে, ইন্টিগ্রেশন অফ tan কিউব x ইনটু tan স্কয়ার x dx। তারপর কি করবা, আবার সিমিলার কাহিনী, tan টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস ইন্টিগ্রেশন অফ tan কিউব x ইনটু sec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে দেখো tan টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস ইন্টিগ্রেশন অফ tan কিউব x ইনটু sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ tan কিউব x। বুঝছো? লেফটের লাস্ট লাইন বুঝো নাই? কি বুঝো নাই? কি বুঝো নাই আমাকে বলো ভাইয়া, এই লাইনটা একটু ভেঙে করে দেওয়া যাবে, কোনটা, এটা, এটার কথা বলতেছো? দেখো ওটার দিকে তাকায়ও না, তুমি এই ইন্টিগ্রেশনটার দিকে মনোযোগ দাও, এটা তুমি মুখে মুখে পারো না, নাহলে tan x কে z ধরো,
জেড টু দি পাওয়ার 5 dz কি হবে জেড টু দি পাওয়ার 6/6 জেড এর ভ্যালু কত 10x। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো কি হয়। এগুলো কিন্তু কঠিন অঙ্ক, একাডেমিকে খুবই কম আসে, বুঝছো? দেখো একাডেমিকে যেগুলো আসে ওগুলোর পাশে বোর্ড লেখা থাকে, পাশে বোর্ড লেখা নাই, সো একাডেমিকের জন্য কম গুরুত্বপূর্ণ। বলো এটার অ্যান্সার কি হবে? বলো এই ইন্টিগ্রেশনটা মুখে মুখে করছো না, 10 টু দি পাওয়ার 4x/4। তারপর বলো এটা কি আমার করে দেওয়া লাগবে? ইন্টিগ্রেশন অফ tan কিউব x, tan x ইন্টু tan স্কোয়ার x। সো যতক্ষণ পর্যন্ত ঘাত থাকবে তুমি কি করবা? একটা tan স্কোয়ারকে আলাদা করে ফেলবা। যতক্ষণ পর্যন্ত দেহে ঘাত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা tan স্কোয়ারকে কি করতে থাকবা? আলাদা করতে থাকবা। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু sec স্কোয়ার x মাইনাস 1 dx, 10 to the power 6x/6 minus 10 to the power 4x/4 minus tan x into sec square x plus integration of tan x dx. তাহলে দেখো তো কত হয়। এইগুলা তো এগুলার মতো নামলো, এটা কি হবে আমাকে বলো তো, বলো বলো। tan square x by 2 plus ln of modulus of sec x plus c। আমরা কি সবাই বুঝলাম? ও একটু ভুল করছি, এটা মাইনাস না তো, এটা প্লাস প্লাস প্লাস। হ্যাঁ প্লাস হবে, সবাই বুঝছি আমরা। সো ট্যানের মাথায় যেই ঘাতি থাকুক না কেন তুমি একটা করে ট্যান বাইর করবা, একটা করে ট্যান স্কোয়ার বাইর করবা। ওই ট্যান স্কোয়ারকে দেখো একটা করে ট্যান স্কোয়ার বাইর করবা, ওই ট্যান স্কোয়ারকে কিসে নিয়ে যাবা? সেক স্কোয়ার এক্স মাইনাস 1। যতক্ষণ পর্যন্ত ট্যানের মাথায় ঘাত থাকবে এটা করতে থাকবা, যতক্ষণ পর্যন্ত ট্যানের মাথায় ঘাত থাকবে এটা করতে থাকবা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো। সো ট্যানের ঘাত জোর হোক বা বেজোর হোক পারবা? কি করবা বলো তো, কি করবা? tan স্কোয়ার এক্স ইন্টু tan স্কোয়ার এক্স, একটা tan স্কোয়ার এক্স কে আলাদা করলাম। হ্যাঁ একটা tan স্কোয়ার এক্স কে আলাদা করলাম, খুব সুন্দর। এখন এই যে tan স্কোয়ার এক্স এটাকে কিসে নিয়ে যাবা আমাকে বলো? এই যে tan স্কোয়ার এক্স এটাকে কিসে নিয়ে যাবা? sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। গুণ করো তো, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স dx। তাহলে বলো এটার অ্যান্সার কত? dx দেই নেই, tan কিউব x বাই 3 না? এটার ইন্টিগ্রেশন জানো? একদম প্রথম ক্লাসে করাইছিলাম। tan স্কোয়ারটা জানো না, কিন্তু tan স্কোয়ারকে ভাঙায় কি হয়? sec স্কোয়ার x মাইনাস 1, তাই না? তাহলে কি হয়? tan কিউব x বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x কি? tan x প্লাস x প্লাস c। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাকে বলো 10.3 এখনো শেষ হয় নাই, 10.3 শেষ হতে আরো 2টা ক্লাস লাগবে। সবাই কি বুঝলাম? এবার চলো সেকের ক্ষেত্রে আসি, এবার চলো সেকের ক্ষেত্রে আসি, বুঝছো? এবার চলো সেকের ক্ষেত্রে, ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx dx। হ্যাঁ এনটা জোর, বেজোর হলে কি হবে আমরা আপাতত শিখবো না, পরে শিখবো। ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx, এনটা জোর, বেজোর হলে কি হবে আমি আপাতত শিখবো না, বেজোর হলে কি হবে আমি আপাতত শিখবো না, পরে শিখবো। তুলবা? তোলো। আমাদের আর 10-15 মিনিট ক্লাস হবে,
যেহেতু গতদিন আমরা বেশিক্ষণ সময় পাই নাই। আর 2টা অঙ্ক আর 3টা অঙ্ক, 3টা অঙ্ক তারপর শেষ। দাদা এতক্ষণ নেট প্রবলেম করছিল, আরেকবার রিক্যাপ করেন। আচ্ছা, কখনো যদি তোমার এন্ড থেকে নেটের সমস্যা হয় সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে ক্লাসটা একটু পেছনে টেনে দেখবা, বুঝছো? এটা সবার জন্য সাজেশন, কারণ কোনো না কোনো সময় তোমরা যারা ক্লাস করতেছো 200-250 মানুষ কারণ না কারণ নেট ইস্যু থাকেই। এখন সবার জন্য যদি আমি রিক্যাপ করতে যাই তাহলে ক্লাস তো 5 ঘন্টা হয়ে যাবে, বুঝছো? লাস্ট লাইনটা বুঝো নাই? দেখো, ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স কি বলো? ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স কি? tan x মাইনাস tan x। ইন্টিগ্রেশন অফ x কি হবে? ইন্টিগ্রেশন অফ 1 কত হবে? x মাইনাস মাইনাস a প্লাস। হ্যাঁ, আর এই ইন্টিগ্রেশনটা আমরা করছি প্রথম বা দ্বিতীয় ক্লাসেই করছি, বুঝছো লাস্ট লাইন? আচ্ছা, আমাদের পরের টাইপ, যদি সেকের মাথায় জোর ঘাত থাকে তখন আমরা কি করব জানো? একটা সেক স্কয়ার আলাদা করব। আলাদা করছো, সেকের মাথায় যদি জোর ঘাত থাকে একটা সেক স্কয়ার আলাদা করছো, বাকি যেই সেক স্কয়ার আছে না সেটাকে তুমি tan এ কনভার্ট করবা। একটা সেক স্কয়ার আলাদা করছো, একটা সেক স্কয়ার আলাদা করছো, বাকিটাকে tan এ কনভার্ট করবা। কারণ কি, tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। এই যে sec স্কয়ার x, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? 1 প্লাস tan স্কয়ার x। বুঝছো? তাহলে গুণ করো, কি হয়? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x। বলো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কত? tan x। এগুলো তুমি কিন্তু মুখে মুখে লিখতে পারবা, কারণ বলছে এগুলো অ্যাডমিশন টেস্টের অঙ্ক। অ্যাডমিশন টেস্টে তোমার অত ডিটেইলসে করার দরকার নেই। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি? tan x। বলো, এটার ইন্টিগ্রেশন কি? এটার ইন্টিগ্রেশন কি? এটা কি দেখতে x স্কয়ারের মতো না? বলো, এই যে এটার ইন্টিগ্রেশন tan স্কয়ার ইনটু sec স্কয়ার। x স্কয়ার, x এর জায়গায় আছে tan x, tan x এর ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, তাহলে এটা তো x স্কয়ার ইন্টিগ্রেশন। তার মানে কি, x কিউব বাই 3 tan কিউব x বাই 3 প্লাস c। বুঝলাম কেন ঘাতটা জোর হওয়া লাগবে? কেন ঘাতটা জোর হওয়া লাগবে? তুমি একটা সেক স্কয়ার আলাদা করছো, বাকিটাকে tan এ রূপান্তর করছো না? এখন এটার ঘাত জোর দেখেই তুমি tan এ রূপান্তর করতে পারছো। এটার ঘাত যদি বেজোর হইতো তুমি tan এ রূপান্তর করতে পারতা? পারতা না। হ্যাঁ, সো n জোর হলেই আমরা এই প্রসেসে করতে পারবো, বেজোর হলে কি করব শিখবো, আজকে না। শিখবো আজকে না, ঠিক আছে? তাহলে tan আর sec সংক্রান্ত দুইটা টাইপ আমাদের গেল। ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার nx, এটা আমরা দেখলাম। n এর ঘাত জোর বেজোর দুইটাই দেখছি, তাই না? n এর ঘাত জোর বেজোর দুইটাই দেখছি। ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx, এই টাইপটাও আমরা দেখলাম, যেখানে n এর ভ্যালু শুধুমাত্র জোরটা খেয়াল করছি, বেজোরটা এখনো দেখি নাই। n এর ভ্যালু বেজোর হলে কি হবে সেটা আমরা পরে লেটার আমরা দেখব, বুঝছি? আচ্ছা ভাই, tan sec তো দেখাইলেন, tan sec তো দেখাইলেন, এবার এই দুটা যদি গুণ থাকে তাহলে কি করবেন? এই দুটা যদি গুণ থাকে কি করবেন? দুটা গুণ আছে, তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, sec কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x হয়। মনোযোগ, পুরা মনোযোগ এদিকে দিবা। 69 প্লাস মাইনাসে ভুল হয়েছে, পরে তো ঠিক করে দিছি। দেখো দেখো, মনোযোগ মনোযোগ মনোযোগ। tan থাকলে sec স্কয়ার x হয়, sec থাকলে sec x tan x হয়। মনে রাখবা, তুমি যদি ডান পাশে sec স্কয়ার x dx আনো তাহলে এইটা বাদে বাকি সব tan এ কনভার্ট করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব মনে রাখতে হবে।
এই এই জিনিসটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে করে আসছি। তুমি যদি কোনোভাবে এখানে sec স্কয়ার x dx আনো, তাহলে বাকি সবকিছু tan এ রূপান্তর করতে হবে, তাই না? মনে আছে আমরা ওই যে sin x dx বা cos x dx যখন করতাম, ধরো cos x dx, একটা cos x আলাদা করছি, বাকি সবগুলাকে sin এ নিয়ে যাইতাম না? একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। তারপর সাইনটারে z ধরতাম। আবার বলি, দেখো আমাদের আগের যতগুলো অঙ্ক আছে তুমি যদি খেয়াল করো, যতগুলো অঙ্ক আছে তুমি যদি খেয়াল করো, যতগুলো অঙ্ক আছে তুমি যদি খেয়াল করো, এই যে sin x dx না, আমি বাকি সবগুলাকে কি কজে নিয়ে গেছি না? দেখো বাকি সবগুলাকে কজে নিয়ে গেছি, তারপর cos x এর জায়গায় z ধরছি। এটাই হচ্ছে এই পুরা টাইপটা এতক্ষণ ধরে যে পক পক করছি সবগুলার মূল মন্ত্র। একদম শুরুর টাইপ থেকে sin টু দি পাওয়ার n থেকে সবগুলার মূল মন্ত্র। তুমি যদি এটা আনো, তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়? tan, বাকি সবগুলাকে tan এ রূপান্তর করতে হবে। তুমি যদি ডান পাশে কোনোভাবে এইটা আনো, তাহলে কি করতে হবে? বাকি সবগুলাকে কিসে রূপান্তর করতে হবে? sec এ রূপান্তর করতে হবে। তাহলে দেখি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। তুমি কি এখান থেকে sec স্কয়ার x আনতে পারো? আনতে পারো। এই যে sec টু দি পাওয়ার 4 আছে না, একটা সেককে আলাদা করে নিলা, sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x। তুমি কি দেখছো sec স্কয়ার x dx আনছো, তাহলে বাকি সবগুলাকে কি তুমি tan এ নিতে পারবা? বাকি সবগুলাকে কি তুমি tan এ নিতে পারবা? অবশ্যই পারবো। সেকের ঘাত যতক্ষণ পর্যন্ত জোর হবে, সেকের ঘাত এই যে এইটা জোর হলেই আমি পারবো, বেজোর হইলে পারবো না। কারণ বেজোর হলে sec স্কয়ার নিলে তো এখানে বেজোর থাকবে, বেজোরটারে তো tan এ রূপান্তর করতে পারবা না। তাহলে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x, sec স্কয়ার x কে কি লেখা যায় আমাকে বলো তো? sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x। তাহলে বলো তো tan x কে মনে মনে কি ধরবা? z। tan x কে মনে মনে কি ধরবা? z। রিপ্লেস করো। তাহলে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 ইনটু 1 প্লাস z স্কয়ার dz। কি সুন্দর হয়ে গেছে দেখছো? ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 প্লাস z টু দি পাওয়ার 7 dz। তাহলে কত হয়? z টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস ভ্যালু রিপ্লেস করো। z এর ভ্যালু কত ধরছিলা? tan x, tan to the power 6x by 6 plus tan to the power 8x by 8 plus just মাথায় রাখবা, সেকের ঘাত জোর হলে সম্ভব। এভাবে সেকের ঘাত জোর হলে সম্ভব, আমরা একটু আগেই দেখছিলাম। সবাই তোলো, সেকের ঘাত জোর হলে সম্ভব। এখন সেকের ঘাত যদি বেজোর হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? সবাই বুঝছো? আমি যদি এরকম একটা অঙ্ক দিই, পারবা? ইন্টিগ্রেশন অফ ধরো tan টু দি পাওয়ার 8x ইনটু sec টু দি পাওয়ার 4x, পারবা? পারবা। tan টু দি পাওয়ার 4x ইনটু sec স্কয়ার ইনটু sec স্কয়ার, তাহলে হবে tan টু দি পাওয়ার 8, tan টু দি পাওয়ার 8x ইনটু tan টু দি পাওয়ার 10x ইনটু sec স্কয়ার x। ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে না? tan টু দি পাওয়ার 9x বাই 9 প্লাস tan টু দি পাওয়ার 11x বাই 11 প্লাস c। ধরতে পারছো আমার মুখের কথা? এই তো সালসাবিল পিঙ্কি। 69-এ প্লাস মাইনাস আগেরটাই কারেক্ট ছিল। দাঁড়াও, কোথায় বলতে পারবা? না তো, দেখো মাইনাস মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এটা ঠিক আছে না? লাস্টে কোথায়? ভুল হয় নাই, ঠিক আছে ঠিক আছে, তুমি প্যাচ লাগাইছো, বুঝছো? এই মাইনাস আর এই যে tan কিউব রে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস tan কিউব হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস প্লাস। সবাই কি বুঝলাম?
সবাই কি বুঝলাম? সো এটা কি সেকের ঘাত যদি জোর হয়, দেখো এগুলা কিন্তু তুমি যদি মুখস্থ করতে যাও খবর হয়ে যাবে, ঠাড়া মুখ। জাস্ট প্ল্যানটা বুঝো, ইন্টিগ্রেশনটা কেমনে করতে হয়। এই যে প্ল্যানটা কিন্তু আমি এখানে বলে দিছি, sec স্কয়ার x dx এটা যদি থাকে তাহলে বাকি সবকিছু tan এ রূপান্তর করতে হবে। sec x tan x যদি থাকে বাকি সবকিছু কোথায় রূপান্তর করতে হবে? sec x। আচ্ছা, আমরা আমাদের পরেরটায় যাই, ঠিক আছে? পরেরটায় sec টু দি পাওয়ার 4, এই যে এইটা জোর হলেই হইছে, এটা জোর হলেই হইছে। এর পরেরটা, এবার যদি দুইটাই বেজোর হয়, বুঝছো? যদি দুইটাই বেজোর হয়, তুমি sec স্কয়ার আলাদা করে লাভ নাই, আছে? কারণ আলাদা করলে sec থাকে, sec রে তো টেনে নিতে পারবা না। যদি দুইটাই বেজোর হয় তুমি একটা কাজ করতে পারো, একটা tan একটা sec বাইরে নিয়ে যাও তো, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x। এখান থেকে একটা tan একটা sec বাইরে নিয়ে গেছো, মজার না? তাইলে বলো তো এবার আমার টার্গেট কি হবে? বাকি সবগুলাকে কিসে রূপান্তর করা? এবার আমার টার্গেট কি হবে? বাকি সবগুলাকে কিসে রূপান্তর করা? sec, তাই না? বলো বলো বলো। তো tan স্কয়ার x কে তো sec স্কয়ারে নেওয়াই যায়। বুঝছো? বেজোর হলে তুমি sec স্কয়ার আলাদা করলে কি অসুবিধা বুঝছো তো? ধরো sec টু দি পাওয়ার 5 আছে, তুমি sec স্কয়ার আলাদা করলে sec কিউব থাকে, sec কিউব রে টেনে নেওয়া যাবে না। তাহলে sec x সমান z। তাহলে বলো তো sec x tan x dx equals to dz। হ্যাঁ, integration of z square minus 1 into z square dz, integration of z to the power 4 minus z square dz, z to the power 5 by 5 minus z cube by 3 plus c। z এর ভ্যালু বসাইতে হবে, অনেকে z এর ভ্যালু বসাইতে ভুলে যায়। sec to the power 5x by 5 minus ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা এই ফর্মুলাগুলো পড়বো, এই ফর্মুলাগুলোর প্রমাণও দেখব, কিন্তু তোমরা একটু এই ফর্মুলাগুলো মুখস্থ করে আইসো, না বুঝেই মুখস্থ করো, বাট একটু চোখ বুলায়, একটু চোখ বুলায়, হেল্প করবে। এই ফর্মুলাগুলা একটু মাথায় ঢোকানোর ট্রাই করবা। ওকে, আমরা নেক্সট ক্লাসে এই ফর্মুলাগুলোর অঙ্ক শুরু করব। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস কিবারে হবে? বুধবারে হবে। তারপর তোমাদের ঈদের ছুটি এই সপ্তাহেই সব খুব সম্ভবত সবার লাস্ট ক্লাস হবে। নেক্সট উইক থেকে ঈদের ছুটি দিয়ে দিব। ওকে, ভাইয়া এগুলা কি বারবার হাতে লিখে প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, ফর্মুলাগুলা বারবার হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে মুখস্থ হবে না। সবচেয়ে বেশি ফর্মুলা হচ্ছে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। সো ফর্মুলাগুলো বারবার হাতে লিখে প্র্যাকটিস করা লাগবে। ওকে, ঠিক আছে। ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগবে না, ম্যাথগুলো বারবার কেন হাতে লিখে প্র্যাকটিস করবে? ম্যাক্সিমাম অঙ্ক তো তুমি মুখে মুখেই পারতেছো, আজকে লাস্টের গুলা বাদে। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।